নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সঙ্ঘমিত্রা সাহা আর আপনারা দেখছেন আদ্রিস মাসালা কিচেন। আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো চিংড়ি মাছের দো পেঁয়াজি। হ্যাঁ, চিংড়ি মাছের তো অনেক রেসিপি আপনারা রান্না করেছেন। আজকে এইভাবে আলু দিয়ে চিংড়ি মাছের দো পেঁয়াজি একবার রান্না করে দেখুন তো কেমন লাগে। কথা দিচ্ছি, একবার রান্না করলে কিন্তু বারবার রান্না করতে হবে। ভাত দিয়ে খেতে অসাধারণ। তো চলুন শুরু করছি আজকে চিংড়ি মাছের দো পেঁয়াজি। এর জন্য আমরা নিয়েছি দুটো বড় মাপের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি একটা বড় মাপের টমেটো। তো আপনারা কিন্তু পেঁয়াজটা যতটা চিংড়ি চেষ্টা করবেন ততটা পরিমাণই পেঁয়াজ নিতে। নিয়েছি আমরা আলুগুলোকে আলু পোস্তর আলুর মতন ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আমরা এখানে 3টে বড় মাপের আলু নিয়েছি। আর নেব মেন উপকরণ চিংড়ি মাছ। চিংড়ি মাছের কিন্তু মাথার দিকে যে অংশটা কালো থাকে সেটা কিন্তু অবশ্যই পরিষ্কার করে নেবেন, নইলে কিন্তু পেট ব্যথা কিংবা পেট খারাপ হতে পারে। তো সেটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে আমরা ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এইবারে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটাকে ভালো করে তাতিয়ে নেব। আমি সব সময় আপনাদেরকে বলি, যখনই যা কিছু রান্না করবেন কড়াইটা কিন্তু ভালো করে গরম করে নেবেন, তাহলে যে কোনো রান্না করলে কড়াইতে লেগে যাবে না। এইবারে আমরা সর্ষের তেল দিলাম। যেহেতু মাছের আইটেম রান্না করব, অবশ্যই সর্ষের তেল দেবো। 4 টেবিল চামচের মতন সর্ষের তেল দিয়েছি। এইবারে আমরা তেলের মধ্যে আলুগুলোকে ভালো করে ভেজে তুলব। তো আমরা এখানে আগে থেকে কেটে রাখা আলুগুলোকে তেলে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হলুদ। আমরা হলুদ দিচ্ছি। এইবারে আমরা এর মধ্যে দেব নুন হলুদ দিয়ে আলুটাকে গ্যাসের আঁচ বাড়িয়ে কিন্তু আমরা আলুটাকে ভাজবো। তার কারণ যেহেতু ছোট ছোট করে কেটেছি, গ্যাসের আঁচ কমিয়ে ভাজার কোনো প্রয়োজন নেই। তো দেখুন আমাদের কিন্তু আলু ভাজা হয়ে গেছে। এবারে আলুগুলোকে আমরা গ্যাসের আঁচটাকে একদম বাড়িয়ে, যেহেতু ভেজেছি বাড়িয়ে কিন্তু আমরা আলুগুলোকে তুলব। আর আলু কেন, যে কোনো জিনিস ভাজার সময় কিন্তু গ্যাসের আঁচ বাড়িয়ে তুললে কি হয়, এক্সেস তেলটা কড়াইতেই থাকে। আমাদের আলু ভাজা হয়ে গেছে। এইবারে আমরা এই তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়নে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, দেবো একটা তেজপাতা, আর দেবো হাফ চামচ জিরে, গোটা সাদা জিরে আমরা ফোড়নে দেবো এখানে। ফোড়ন দেওয়ার পর যখন ফোড়নটা একটা ভালো স্মেল বেরোবে, তারপরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচিটাকে দিয়ে তেলের মধ্যে ভালো করে এটাকে আমরা একটু নেড়ে চেড়ে নেব। তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে এবারে পেঁয়াজটাকে ভালো করে একটু আমরা ফ্রাই করব। খুব বেশিক্ষণ ধরে ফ্রাই করব না, জাস্ট নুন হলুদটা যাতে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশে যায়। এরপরে আমরা গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে রেখে দেবো 5 মিনিটের জন্য। এতে কি হবে না, পেঁয়াজটা একটু মজেও যাবে আর পেঁয়াজটা একটু লালচে লালচে হয়ে যাবে। তো দেখুন পেঁয়াজটা কিন্তু আমাদের লালচে হয়ে গেছে আর কতটা মজেও গেছে। এইবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা টমেটো কুচিটা। টমেটো কুচি দিয়েও এবারে পেঁয়াজটার সাথে ভালোভাবে এটাকে একটু মিশিয়ে নেব। জাস্ট 1-2 মিনিটের জন্য আমরা এটাকে পেঁয়াজের সাথে টমেটোটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এইবারে আমরা এর মধ্যে দিচ্ছি হাফ চামচ আদা বাটা। আদা বাটার পরিমাণটা কিন্তু আমরা এখানে কম ব্যবহার করব। আর দেব রসুন বাটা। রসুনের পরিমাণটা আমরা একটু বেশি দেবো, প্রায় 1.5 চামচের মতন আমরা দিচ্ছি রসুন বাটা। দেব কাঁচা লঙ্কা বাটা। ঝালের পরিমাণটা কিন্তু একটু বেশি, তবে যে যেরকম ঝাল খান সেরকমই দেবেন। আমি এখানে প্রায় 1.5 চামচের মতন দিলাম কাঁচা লঙ্কা বাটা। তার কারণ এই দো পেঁয়াজিটা না একটু ঝালঝালি ভালো লাগে, তবে বাচ্চারা যদি খায় আবারও বলছি ঝালের পরিমাণটা একটু কমিয়ে দেবেন। তো এইবারে আমরা ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি আদা রসুন আর লঙ্কা বাটাটা দিয়ে। বেশ খানিকক্ষণ সময় আমরা এটাকে একটু কষাবো, যতক্ষণ না এর মধ্যে থেকে একটু তেল বেরিয়ে আসে। যখন এর মধ্যে থেকে তেল বেরিয়ে আসবে, এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপের মতন জল। তো আমরা এখানে যে মিক্সিতে মশলাটা করেছিলাম সেই মিক্সিতেই জল দিয়ে ধুয়ে আমরা এটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার একটুখানি আবারও একটু কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না একটু
তেল বেরিয়ে আসে। খুব বেশি কিন্তু আমরা কষাচ্ছি না, তবে আদা রসুনের গন্ধটা চলে যাবে ততটা তো কষাতে হবে। তো আমাদের প্রথমবার একটু তেল বেরিয়ে এসছে, আবারও একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি। যেই একটু কষানো হয়ে যাবে এইবারে আমরা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা। আমরা কিন্তু চিংড়ি মাছে কোনো নুন হলুদ মাখাইনি, তো আমরা এই অবস্থাতেই চিংড়ি মাছটা মশলার মধ্যে দিয়ে দেবো। দিয়ে এইবারে আমরা মশলার সাথে চিংড়ি মাছটাকে ভালো করে কষিয়ে নেব। গ্যাসের আঁচটাকে কিন্তু বাড়িয়ে এই চিংড়ি মাছটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। চিংড়ি মাছ দিয়ে কষাতে কষাতে দেখবেন অনেকটা কিন্তু জল বেরিয়ে আসবে, আর এই জলের মধ্যে চিংড়ি মাছটা সেদ্ধ হয়ে যাবে। যখন এই কষাবেন আর জল বেরিয়ে আসবে, গ্যাস আঁচ একদম বাড়িয়ে কিন্তু আমাদের এটা করতে হবে। যতক্ষণ না জলটা একদম পুরো টেনে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এটাকে কষাতে হবে। তাই জন্য কিন্তু আপনাদের অবশ্যই গ্যাসের আঁচটাকে বাড়িয়ে, কমানোর কোনো দরকার নেই। এবার দেখুন আমাদের কিন্তু জলটা একদম মজে গেছে। চিংড়ি মাছে কিন্তু আর একটুও জল নেই, আর তেলও দেখুন সাইড থেকে বেরিয়ে এসছে। এইবারে আমরা একটু নেড়ে চেড়ে এটাকে ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট বাদে ঢাকনাটা তুলে দেবো। দেখুন আবারও কতটা জল বেরিয়েছে আর তেলও বেরিয়ে এসছে। নিচটা একটু লেগে লেগে যাবে, ওই জন্য কিন্তু বলেছি 5 মিনিট। এর বেশি রাখবেন না, তাহলে কিন্তু এটা নিচে তলাটা লেগে যেতে পারে। তো আবার একটু কষিয়ে নিয়ে এইবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর দেব জিরের গুঁড়ো 1 চামচ। জিরের গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব চিংড়ি মাছের সাথে। একটু হালকা করে এপিট ওপিট কষিয়ে নিয়ে তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো 1 কাপের মতন জল। 1 কাপের মতন জল দিয়ে ভালোভাবে এটাকে আবারও একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর যখন জলটা একদম পুরো টেনে যাবে, এটা কিন্তু আমাদের পুরোটাই গ্যাস বাড়িয়ে করতে হবে গ্যাসের আঁচ। যখন পুরোটা টেনে যাবে তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল, যতটা আমরা ঝোল রাখতে চাই। তবে এই রেসিপিটা কিন্তু মাখা মাখা হয়। তো দেখুন জলটা একদম টেনে গেছে, তেলও বেরিয়ে এসছে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 গ্লাস জল দিলাম, আরও খানিকটা জল দেবো। প্রায় 300 ml মতন জল দিচ্ছি, তার কারণ আমরা আলুটা দেবো। আলুটা সেদ্ধ হওয়ার প্রয়োজন নেই, কারণ আলু আমরা ভেজে নিয়েছিলাম ভালো করে। তবে আলু দিলে কিন্তু যে কোনো ঝোল টেনে নেয়, তাই জন্য ততটা পরিমাণই জলটা দেবেন যাতে একটু আলুগুলো ডুবে থাকে, জলটা ওপরে থাকে। যখন গ্যাসের আঁচ বন্ধ করে দেবেন তখন কিন্তু এই জলটা একদম টেনে যাবে। তো এই জলটাকে দিয়ে এবার আমরা গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিচ্ছি। খুব ভালো করে যখন এটা ফুটতে শুরু করবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুটা। তো ঝোল কিন্তু আমাদের ফুটছে, এইবারে আমরা ভেজে রাখা আলুটা দিয়ে দেবো এর মধ্যে। আলুটাকে দিয়ে ভালোভাবে ঝোলের সাথে নেড়ে চেড়ে নিয়ে আমরা গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে রেখে দেবো 3 থেকে 4 মিনিটের জন্য। আর নইলে গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে 5 মিনিটের জন্য রেখে দিলেই ব্যাস, তাহলেই কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে চিংড়ি মাছের দো পেঁয়াজি। বন্ধুরা এটা কিন্তু খেতে দারুণ লাগে, আর কারা কারা আমার মতন করে বানান তারা কিন্তু আমাকে কমেন্টস লিখে জানাবেন। তো আলুটাকে দিয়ে আমরা ভালো করে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে ফুটতে দিচ্ছি। যখন ভালো করে ফুটতে শুরু করবে তখন গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিয়ে 5 মিনিট, নইলে মিডিয়াম করে 3 থেকে 4 মিনিট রাখলেই তৈরি হয়ে যাবে আমাদের চিংড়ি মাছের দো পেঁয়াজি। তো দেখুন ঝোল কিন্তু একদম কমে গেছে। আমাদের 5 মিনিটের জন্য আমরা এটাকে কমিয়ে রেখেছিলাম, আর উপর থেকে তেলটাও বেরিয়ে এসছে। ব্যাস এবারে কিন্তু তৈরি পরিবেশন করার জন্য। ভাতের সাথে দারুণ লাগে। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার এই চিংড়ি মাছের দো পেঁয়াজি রেসিপিটা, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন নোটিফিকেশানগুলো আপনারা খুব সহজেই পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।